এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ঠিক আছে, এইখানে এসে আমরা প্লাগ ইনে ক্লিক করব। প্লাগ ইনে ক্লিক করলে অ্যাড নিউ প্লাগ ইন আসবে। আমরা অ্যাড নিউ প্লাগ ইনে চলে যাব। তারপরে এইখান থেকে আমরা RANK, র্যাঙ্ক, র্যাঙ্ক ম্যাথ। হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ লেখা লাগে না, তাতেই চলে আসে, র্যাঙ্ক লিখলেই চলে আসে। এই যে এটা ওইটা স্ক্রিনশট। হ্যাঁ, হ্যাঁ। এই যে এইখানে নিউ ইনস্টল নাও, এটাতে ক্লিক করতে ওইটাই হয়। তাহলে, যে তারপর তারপরে অ্যাক্টিভ করতে হয়। তারপর তারপরে কানেক্ট অ্যাকাউন্ট। কন্টিনিউ। ওহো সরি, কানেক্ট এটা না করে আমি কন্টিনিউ করার দরকার নেই, আপনারা স্ক্রিপ্ট নাও দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এখানে মোটামুটি সবগুলো সেটিং করা থাকে। অ্যাডভান্স। অ্যাডভান্সে এটা আপনার অ্যাডভান্সই থাকে, অ্যাডভান্স টাচ করবেন না। তারপরে যেগুলো আছে এগুলো মোটামুটি সব ওই রকমই থাকবে, কিচ্ছু টাচ করবেন না, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর আবার কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ, কোথাও টাচ করতে যাবেন না। এখন দেখেন ওয়েবসাইটের মধ্যে অটোমেটিকলি, মানে টেকনিক্যাল কিছু প্রবলেম, আমি বলছিলাম না যে একটা প্লাগ ইন ইনস্টল করলে একটা ওয়েবসাইটের প্রায় 80% প্রবলেম সলভ করে দেয় টেকনিক্যাল। এইখানে জি দেখেন জি। সাইট ম্যাপটাও একটা টেকনিক্যাল প্রবলেম। সেটা অটোমেটিকলি এই র্যাঙ্ক ম্যাপটা ইনস্টল করার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে গেল। এটা আলাদা করে করতে হলো না, জি। কোথাও আমরা ক্লিক করব না, সেভ এন্ড কন্টিনিউ চলে যাবো। তারপর আমরা আর কোথাও ধরবো না, আবারও সেভ এন্ড কন্টিনিউ। এখন দেখেন র্যাঙ্ক ম্যাপটা ইনস্টল হয়ে গেছে। তারপরে আপনাকে সেট আপ সেটআপ অ্যাডভান্স অপশন। অপশন, এইখানে এসে আপনাকে সেভ এন্ড কন্টিনিউ আবার দিতে হবে। তারপরে আবার সেভ এন্ড কন্টিনিউ। তারপর আবার সেভ এন্ড কন্টিনিউ। এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলে একদম আপনাকে এগুলো সব কিছু অ্যাক্টিভ হয়ে গেছে সেটা আপনাকে শো করে দেবে। এগুলো যেগুলো প্রয়োজন নেই সেগুলো অফ করাই থাকবে, এগুলো কোথাও আপনারা হাত দিবেন না। ঠিক আছে, তারপরে এইটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথের কাজ। র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল হয়ে গেল। এখন আমরা ওয়েস্ট এসইওর কাজটাও শিখবো, তবে একটা ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথটা দিয়ে কাজ হ্যালো করতে। ম্যাম। হ্যাঁ, বলেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, তাহলে আমাদের যদি ক্লায়েন্ট বলে যে না তুমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইও করো, সেক্ষেত্রে আপনারা র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইও করবো। যদি বলে যে না তুমি ওয়েস্ট এসইও দিয়ে অন পেজ করো, তাহলে আমরা ওয়েস্ট এসইও দিয়ে অন পেজ করবো। ঠিক আছে, এখন ক্লায়েন্টের কাছ থেকে আমরা তারপরে শুনে নিব। আর যদি ক্লায়েন্ট বলে তোমার ইচ্ছে তুমি কি দিয়ে অন পেজ করবে করো, তখন আপনারা ওয়েস্ট এসইও দিয়ে না করে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করার চেষ্টা করবেন। র্যাঙ্ক ম্যাথটা অনেক ইজি। ঠিক আছে, আচ্ছা, এখন জি। আমরা চলে যাচ্ছি ওয়েস্ট এসইও কিভাবে ইনস্টল করব। প্লাগইন, আবার সে প্লাগইন। হ্যাঁ, আবার সে লাগে। তো আবার এইরকম ড্যাশবোর্ডে এখন দেখ, কম্পিউটারে কি আমরা সহজ আবার ম্যাম? এইরকম ড্যাশবোর্ডে বোঝা চলে যায় আসব। না। ঠিক আছে, ড্যাশবোর্ডে জি। আসার পর আমরা এই প্লাগ ইনে ক্লিক করব, তারপর অ্যাড নিউ প্লাগ ইন। হ্যাঁ, তারপরে এখন তারপর আমরা ওয়েস্ট এসইও। হ্যাঁ ওয়েস্ট। ওয়েস্ট দেওয়ার পরই আপনার এই রকম এই লোগোটা চলে আসবে। ঠিক ইনস্টল আছে, নাও। তারপরে আপনারা এখানে ইনস্টল নাও দিবেন। ইনস্টল নাও দেওয়ার পরে এটাকে অ্যাক্টিভ করে দিন। আচ্ছা, এটা অ্যাক্টিভ হয়ে গেল। এইখানে দেখেন বাম পাশে ওয়েস্ট এসইও অ্যাক্টিভ হয়ে গেছে।
ওইটাই ক্লিক করতে হবে। হ্যাঁ, এটাতে আর ক্লিক করতে হবে না, জাস্ট শুধু ইনস্টল অটোমেটিকলি হয়ে যায়, অ্যাক্টিভ করে দিলে এটা ইনস্টল হয়ে গেল। তো ইউ হ্যাভ আমরা চেষ্টা করব সাকসেসফুলি। ক্লায়েন্টকে, যদি উনি বলে যে তুমি তোমার ইচ্ছে মতো করো, তাহলে আমরা চেষ্টা করব র্যাঙ্ক ম্যাথ দিয়ে কাজটা করার, অন পেজের কাজটা করার। যদি ক্লায়েন্ট জি। বলে যে না তুমি হচ্ছে ওয়েস্ট এসইও দিয়ে করো, সেক্ষেত্রে আমরা ওয়েস্ট এসইও দিয়ে কাজটা করব। ঠিক আছে, তাহলে জি আমরা ম্যাম। আগামী ক্লাসে শিখবো কি করে ওয়েস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথড ইউজ করতে হয়, কিভাবে অন পেজটা করতে হয়।